নমস্কার দর্শক বন্ধুরা, আমি মা অন্নপূর্ণা নার্সারি থেকে বলছি অনেকেই আশা করেন একটা গাছে 5-10 রকম আম খাবো, কিন্তু সমস্যা একটাই, এই গাছগুলি সব নার্সারি থেকে পাওয়া যাবে না, আর পাওয়া গেলেও ঠিকঠাক গাছ পাওয়া যায় না। ঠিকঠাক বলতে সেটা একটু পরে দেখাচ্ছি, ঠিক কী আর বেঠিক কী। আর এবার আমার কাছে হোক আর যার কাছে হোক, আপনারা পয়সা করে দিয়ে অনেক চেষ্টা করেও আপনার মন মতো গাছ পাচ্ছেন না বা সহজে পাবেন না। তাই বলছি কি, আপনারা একটু যারা এই ধরনের গাছ ভালোবাসেন বা যারা কলম টলম শিখতে ভালোবাসেন, তারা ভিডিওটা একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। আমি একটা মাল্টিগ্রাফটিং আজ আপনাদের সামনে করব। যেমন এই যে এই একটা গাছ দেখুন, গাছটা বেশ ভালো, খারাপ না। এখানে এই ব্যানানা অনেক রকম করা আছে, ব্যানানা, দশেরি, আম্রপালি নাকি অরুণিমা, এটা হ্যাঁ আম্রপালি, গোলাপ ঘাস, অরুণিমা, আরও একটা এখানে বোঝা যাচ্ছে না, এটা চাকাপাত, চ্যাংমাই, কিউজাই, মিয়াজাকি। এই সব মিলে ধরুন 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ও 9-10 রকম করা আছে। এইবার বললাম যে ঠিকঠাক গাছ বলতে এখানে চালাকি করলে সবই ঠিক। এই দেখুন একটা গাছ মাঝখানে, এটা কিন্তু বসে গেছে, এই এই বড়োর মাঝখানে বসে গেছে, ডালটা সরু, এ উঠতে পারে নাই, এ আর উঠবেও না। এই একটা সবই ঠিক ছিল, কিন্তু প্রথম থেকেই কলমটা কমজোরি, যার কারণে এটা দুর্বল, এর আশা বাদ দিতে হবে। এই একটা, এই যে দুর্বল, এটাও বাদ দিতে হবে। তাহলে এখন এই 10-11-র মধ্যে দেখুন এখানেই 3টে বাদ চলে গেল। আমি কিন্তু চেষ্টা করেছিলাম সবগুলি সমান করব, ভালো করব। আবার এখানে এই ব্যানানাটা একটু বেশি জোর হয়ে গেছে। তা বেশি জোর হলে সমস্যা নেই, হয়তো আমি কাটবো, এই যে এইভাবে মাথাগুলি কাটবো, বেশি বড় হতে দেবো না। এবার মোটামুটি সমান থাকলো। এক কথা, সব সময় সমান রাখার চেষ্টা করবেন। কোনোটা বেশি বাড়লো, কোনোটা কম বাড়লো, তাহলে কিন্তু আপনার ওই যে কম বাড়বে সে কিছুদিন পরে, 2-1 বছর পরে নষ্ট হয়ে যাবে। এই কারণেই বলছি, মানে ঠিক ঠিক আর বেঠিক। তা এইবার যদি আমি চালাকি করি, আমার তো আছে, আমি তো গুনিয়ে দেখানো পাচ্ছি যে এখানে 11 রকম আছে। আমি আপনার সেই হিসাবে আপনি দাম নিতে পারবো। আপনি 11 রকম বলে আপনি বেশি দামে গাছ কিনবেন। আসলে কিন্তু এখানে সঠিকভাবে দাঁড়াচ্ছে 2, 3, 4, 5, এই 6 রকম, 11 রকমের কাছে 6 রকম। তাহলে পরে ওই চালাকি করাটা আমি পছন্দ করি না। এই জন্য আমার সমস্যা হচ্ছে অর্ডার নিয়ে গাছ তৈরি করা। এই গাছটা যদিও আমার অর্ডারি গাছ না, কিন্তু যদি একজনের কাছ থেকে আমি 10 রকমের অর্ডার নিয়ে থাকি, আর এই গাছটা আমি এরকম করলাম, তারপরে একটা বেশি করলাম, তারপরে দেখুন এখানে দাঁড়াইলো আমার 6 রকম। এবার আপনি যে সময় গাছটা দেবো, সে সময় তো আমি যদি এইভাবে দিয়ে দিই, তাহলে তো আপনি 10-এর কাছে 11 পাচ্ছেন, কিন্তু আসলে তো সে গাছ আপনার 11 থাকবে না, 10ও থাকবে না, থাকবে তো 6। তাহলে আমার সেই 6 রকমের পয়সাটা নেওয়াই আমার উচিত। এই হিসাবে আমি অর্ডার নিতে পারছি না। আমার এরকম অর্ডার দেওয়ার চেষ্টা করবেন না। আর অর্ডার দিলে পরেও আমার সবসময় মাদার গাছ রেডি নাই। তারপর এই সমস্যা, আপনি 10 রকম অর্ডার দিলেন, হয়ে গেল 5 রকম, আর 5 রকমই থাকলো না। তো এর থেকে আমি 2-4টে সময় হলে পরে 2-4টে আমি করছি। আপনারা তার মধ্যে গাছ দেখবেন, পছন্দ হলে নিতে পারেন, এই গাছটাও নিতে পারেন, এটা এটা গাছ খারাপ না, ভালো গাছ আছে। তা এইবার আপনারা যদি আপনাদের বাড়িতে কোনো আম গাছ এরকম এর থেকে বড় হোক, এর ছোটো হোক আছে,
এবার চেষ্টা করলে নিজেরাই কলম করে নিতে পারবেন। তাহলে পরে পয়সা কড়ি দিয়ে নানান দিকে আপনাদের দৌড়িতে হবে না, আমার কাছেও না, অন্য জায়গাতেও না। চলুন কলমটা কিভাবে করা যায় সেটা আগে শিখে নিই আজকে। এর এই কলম করতে গেলে আসলে একটা আপনার এলা গাছ দরকার। এলা গাছ বলতে আপনি যে কোনো আমের আটির হোক, কলমের গাছ হোক, সেরকম গাছ হলেই হবে। আর এর বেশি গুরুত্ব দিতে হবে সায়নের উপর। সায়নটা নির্বাচন করা মানে আসল ব্যাপার। সেটা কি করে বোঝাই, এই যে এটাও একটা সায়ন, এই দেখুন এটা হয়ে গেছে, এটা নরম, এ নেওয়া যাবে না। এটা প্রায় বেরোনো শুরু করছে, এটাও নেওয়া যাবে না। এর বয়সের কোনো ঠিক ঠিকানা নেই, কোনোটা কম বয়সেও বেরোতে পারে, কোনোটা বেশি বয়সে বেরোয় না। এইবার আমি একটা চাকা পাত নিলাম, এখানে এই দেখুন আম ধরে আছে, একটা ধরন্ত গাছ, এই যে চাকা পাতের রং হয়নি ছায়ার কারণে। এই যে সায়নটা নিলাম, যদি রোদ্রের সময় সায়ন কাটি তাহলে পরে খুব তাড়াতাড়ি পাতাগুলি ছাড়তে হবে। বৃষ্টির সময়, ঠান্ডার সময় কাটলে পরে ও আধ ঘন্টা দেরি হলেও সমস্যা নেই। এইভাবে পাতাগুলি ছাড়াতে হবে। আর সায়নগুলি আপনার যেখানে রোদ লাগে, বেশিরভাগ রোদ লাগে সেখান থেকেই নিতে হবে। এই দেখুন এই যে এই মাঝখানের এই মোচাটা মোটামুটি গোল হয়ে আছে, কিন্তু বেরোনোর ভাব নেই। মানে বেরোনোর ভাব, বেরোনোর বেরোচ্ছে যে এমন বোঝা যাচ্ছে না, এই রকম নিতে হবে। তাহলে আপনাদের আর এগুলি নষ্ট হবে না। আমার এই যে এদিকে এই দেখুন ধরন্ত গাছ, ধরন্ত গাছ বলতে এই যে ঠাই কাটিমন, এই যে মুকুল বেরোচ্ছে, পাশে আম ধরা আছে, ওই যে এ পাশে অনেক আম ধরা আছে। এরকম ফলন, যে কাছে ফলন হচ্ছে সেখান থেকে সায়নটা নেবেন। এইবার আসুন এটাই এলা গাছ ধরে নেওয়া যাক। এই গাছটা গতবার কলম করা হয়েছিল শেষ সিজন দিক। ওই যে বললাম না, এর নানান সমস্যা, আমরা খুব ভালো পারি আবার কিছুই পারি না। যে কোনো কারণে হোক, অনেক সময় দেখা যাচ্ছে বেশ ঠিকঠাক হলেও অনেক সময় দেখা যাচ্ছে বেশিরভাগই মারা যায়। এই গাছটা এখন থাকার মধ্যে দেখুন এই যে এখানে দুর্বল হিসাবে, এটা কি বোঝা যাচ্ছে না, মিয়াজাকি, একটা মিয়াজাকি, একটা কাটিমন আর একটা বাড়িটারও আছে, সব নষ্ট হয়ে গেছে। তাহলে আপনাদের এইরকম একটা গাছ থাকলে আপনারা বানতে পারবেন। এইরকম ডালা থাকার দরকার বেশি। আর সবার আগে দরকার একটা ভালো চাকু। চাকু যদি ভালো না হয় তাহলে পরে আপনার কলম হবে না। এখানে বাঁধলাম চাকা পাত। এক ইঞ্চির একটু বেশি পরিমাণ চিরা হলো এই ডালাটা, এটাও সেই পরিমাণ দুই পাশে কাটা হলো।
এরপর দরকার আপনার এরকম একটা সাদা প্লাস্টিক, যে কোনো প্লাস্টিক দিলেই হবে, যেটা সহজে না ছেড়ে। আর যদি এই প্লাস্টিকই আপনারা নিতে চান, যেখানে বেশিরভাগ কলম হয় সেখানে তার আশেপাশে দোকানে পাবেন বা তাদের কাছে পাবেন, এছাড়া যে কোনো বাজারে পাবেন না। এটা দিচ্ছি কাটিমন। দর্শক বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন, যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই ধরনের কলম বা আরও কিছু আমি যেটুকু যা জানি, এসব শিখতে চাইলে আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে পারবেন। তবে এই কলমের বিষয় আমি পরিষ্কারভাবে সব কিছু দেখাচ্ছি, সব কিছু বলছি। এর জন্যে ওই ফোন করে আমার সময় নষ্ট করবেন না, আমার একেবারে সময় থাকে না। আপনারা ভিডিওটা বারবার দেখলেই পারবেন, অবশ্যই হবে। যা যা বললাম এইগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। এটা দিলাম মিয়াজাকি। দর্শক বন্ধুরা, যদি দু একটা মাল্টিগ্রাফটিং নিতে চান মা অন্নপূর্ণা নার্সারিতে যোগাযোগ করবেন। এটা বেশিরভাগ আপনারা আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ করে লিখে জানাবেন। হয়তো একদিনের কাছে দুদিন দেরি হতে পারে আপনাদের উত্তর দিতে। আর অন্য কোনো কাজ দরকার হলে সে পাবেন, অনলাইনেও গাছ পাবেন। আর ফোন করার দরকার হলে সন্ধ্যার পরে ফোন করবেন, আমার দিনের মধ্যে কেউ খুব দরকার না হলে ফোন করবেন না। দর্শক বন্ধুরা, এখানে এই গাছটায় আগে ছিল একরকম, দুই রকম, তিন রকম ছিল। এখন বাঁধা হলো 1 2 3 4 5 আর 6 রকম বাঁধা হলো। ছিল 1 2 3 4 রকম হয়।
চার রকম, তিন রকম হবে, চার রকম হবে না। তাহলে এই 1 2 3 4 5 6 3 9 রকম হলো। এটা কোনো অর্ডারি গাছ না, অর্ডার ছাড়া গাছ। বড় হলে আপনারা কেউ নিতে পারবেন। আর এই যে এখানে একটা রেডি গাছ আছে, নিতে হলেও এখন প্রায় 1.5 2 মাস দেরি হবে। এটা এই 5 রকম করা ছিল। এই দেখুন, এই যে মানে ঠিকঠাক হয় না কি জন্য অর্ডারটা নিয়ে আমি মানে গতবার অর্ডার নিয়ে বেকার দেওয়া পড়েছি, এই কারণেই এখনও সবার গাছ দিতে পারি না। এই যে 2 রকম হয়নি, হয়েছে এখনও আছে, মানে ওদের তো আসলে হয় না। এই 3টে আছে ঠিক। এই যে এখানে আছে মিয়াজাকি, অরুণিমা, চাকাপাত। এবার দেখুন এর থেকে এটা বড় হয়ে যাচ্ছে, এটা বড় হতে দেওয়া যাবে না। এই যে ভেঙে দিলাম। এবার আবার পরবর্তীতে এখান থেকে 2 3টে জ্বালা বেরোবে। আমার এগুলিও সায়ন ভালো আছে, এগুলিও কাজেও লাগানো যাবে বা রাখলেও রাখা যাবে। এই গাছটা বাড়তি আছে, মেনে নিতে পারেন। দর্শক বন্ধুরা, তাহলে এই যে যেভাবে দেখানো হলো, আর তো এখানে আমার মনে হয় বোঝার কিছু বাদ থাকবে না। একটু ভালো করে বুঝে নিলে পরে অবশ্যই আপনারা পারবেন। আপনারা চেষ্টা করেন, নিজেরা একটু চেষ্টা করেন, চাকু জোগাড় করেন। আর এরকম এখন অনেক বন্ধু বান্ধবের বাড়ি নানান ধরনের আম থাকে, সায়ন জোগাড় করে দরকার হয় কিনে নেবেন, বা যে কোনোভাবে জোগাড় করে আপনারা এক গাছেই 5 10 রকম যত ইচ্ছে আপনারা করে নিতে পারবেন। আর এর জন্যে আমাদের কাছে পয়সা কড়ি দিয়ে খুশামত করতে হবে না। দাম তো বেশি আছেই, সে বেশি দিয়েও মানে সে অনেক অনুরোধ করেও সবসময় এই গাছ পাওয়া যায় না। আজ এখানে এ পর্যন্তই। নমস্কার।